বন্ধুরা, আজকে আলোচনা করব দুশ্মন। দুশ্মন কাকে বলে? দুশ্মন বলতে আমরা বোঝাই যে আমাদের মাটি সম্পত্তি, টাকা পয়সা বা যে কোনো দুনিয়াবি কোনো কামকাজ নিয়ে যে আমার সাথে শত্রুতা করে তাকে আমরা দুশ্মন বলি। আসলতে দুশ্মন সে না। দুশ্মন দাল, শিন, মিম, নুন। আসল হয়েছে দাল মতলব দুনিয়া, মিম মাল, শিন শয়তান, তারপরে হয়েছে নুন আমার নফস। তো দুনিয়াবি যে আমাদের ক্ষতি করে, টাকা সম্পত্তি নিয়ে যে ক্ষতি করে, সে আমার আসল দুশ্মন। যে নাকি আমার আখেরাত বরবাদ করে, সে হয়েছে আমার অরিজিনাল দুশ্মন। অরিজিনাল শত্রুতা হয়েছে তার সাথে। দুনিয়া দেখেন, আমাদের দুনিয়ার মোহ পরে আমাদের আখেরাতকে আমরা বরবাদ করে ফেলছি। তারপর হয়েছে মালের নেশায় আমরা আখেরাতকে ভুলে গেছি। তারপর হয়েছে আমাদের শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে আছে আমার আখেরাতকে বরবাদ করার জন্য। আর একটা হয়েছে নফস। আমার যে নফস আছে, যে মনচাহি, আমার যে কাজ আমি করতেছি, এই নফসের মনচাহি থেকে আমার মনকে করতে হবে রবচাহি। যে কোনো কাজ করব আমরা রবচাহি কাজ করতে হবে, মনচাহি করলে হবে না। আর যদি আমি নফসের মোতাবিক আমি কাম করি তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম, আর যদি আমি রবচাহি কাম করি তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। তো আমরা সবাই দুনিয়ার দুশ্মন ভুলে গিয়ে আমরা আখেরাতের দুশ্মনের দিকে আমরা একটু নজর দেই, আর আমরা আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম মেনে। বন্ধুরা, আমরা জানি সবাই যে মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া। তো ভাত যদি আমরা রাঁধতে যাই তাহলে খালি চাউল দিলেই ভাত হয় না। এখানে পানি দিতে হয়, আগুন লাগে, বর্তন লাগে। ঠিক সেরকমই মানুষ বানাইছে আল্লাহ খালি মাটি দিয়ে না, তার মধ্যে আরও কিছু আছে। আর কয়েকটা হলো আগুন, পানি, হাওয়া, মাটি। চারটা বস্তু দিয়ে আল্লাহ মানুষ তৈরি করছে। তো মানুষের মধ্যে যে কয়েকটা সিফাত আছে, কয়েকটা গুণ আছে, বদ অভ্যাস আছে, ওইগুলি হলো রাগ, লোভ, মানুষের যে লালচ, এটা। তার আরেকটা হয়েছে মানুষের ঘমণ্ডি, আরেকটা হয়েছে মানুষ ভালো গুণ যেটা ধৈর্যশীল মানুষ, আরেকটা হয়েছে আকলমন্দ। তো যার ভিতরে আল্লাহ মাটি বস্তুটা বেশি দিছে তার ধৈর্য শক্তিটা একটু বেশি। যার ভিতরে আল্লাহ পানি বেশি দিছে তার আকল এবং জ্ঞান তার বেশি। যার ভিতরে আল্লাহ আগুন বেশি দিছে ওই মানুষটা হয়েছে লোভ এবং লালচওয়ালা, অন্যর ভালো দেখলে তার গায়ে কিন্তু সহ্য হয় না। আর যার ভিতরে আল্লাহ হাওয়া বেশি দিছে ওর ভিতরে কিন্তু ঘমণ্ডি বেশি। তো উড়ে চলে ও বেশি, যে মানুষ আমি এটা করব, ওটা করব, ওটা করব। তো আসল কথা হয়েছে যে আমরা এগুলিকে কন্ট্রোল করে চলতে হবে। এগুলি নিয়ে আমরা চলবো না ইনশাআল্লাহ। এগুলি থেকে বাঁচবো এবং আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবো ইনশাআল্লাহ।